আপনাদের সকলকে নমস্কার জানাই। অর্থ রোজগার করার জন্য বহু মানুষ বাড়িতে বৃদ্ধ মা বাবাকে রেখে, স্ত্রীকে রেখে, সন্তানদের রেখে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য সবাই কিন্তু বাইরে কাজের সন্ধানে যায়। আমরা হয়তো যারা বাড়িতে থাকি, মা বাবা স্ত্রী, আমরা হয়তো ভাবি না, আমার স্বামী কিংবা আমার ছেলে বাইরে গেছে, খুব ভালো আছে, প্রচুর টাকা ইনকাম করছে। এটা কিন্তু আমাদের ভাবাটা খুবই ভুল। যারা বাইরে বিদেশে থাকে তারা কিন্তু খুব কষ্ট করে, না আছে ভালো থাকার জায়গা, না আছে ভালো খাওয়ার জিনিস, খুব কষ্টে তারা দিন কাটায়। তাই তারা কষ্ট করে হয়তো যেসব অর্থ আপনাদের পাঠাচ্ছে, আপনারা কিন্তু জলের মতন খরচ করবেন না। তারা খুব পরিশ্রম করছে, বিভিন্ন দূর দেশে যারা আছে। তার আগেই বলি, আপনাদের সকলকে আমি নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি এখানে কুষ্টি বিচার করি, বাস্তু বিচার করি, পড়াশোনা নিয়ে আলোচনা করি। যাদের অর্থ কষ্ট হয় তাদেরকে আমি একটি সুব্যবস্থা করে দিই, আর সন্তানদের পড়াশোনার ব্যাপারে আমার সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন। তো এমনও লোক আছে যে বাইরে গিয়ে তারা একবেলা খায়, 4-5টা রুটি খায়, অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দূর দিকে। কেন? মা বাবা স্ত্রী ছেলে মেয়ে যেন সুখে থাকে, আমার পরিবার যেন সুখে থাকে। কিন্তু আমাদের পরিবারের লোক আমরা কিন্তু অতটা বুঝি না যে বাইরে যে কত কষ্ট, সে যেখানেই থাক না কেন। তাই যাই হোক, আপনাদের একটা কথাই বলবো, যারা বাইরে থাকে তাদের সঙ্গে অন্তত বাড়ির লোক একটু ভালো ব্যবহার করবেন। আমি প্রতিটা মা বোনদের বলবো, প্রতিটি বাবা মাকে বলবো, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন। সারাদিন ক্লান্তর ভিতরে যদি মা বাবার গলা, স্ত্রীর গলা একটু ভালো মধুর মতন শুনতে পায়, তাহলে কিন্তু সব তার ক্লান্তিটা দূর হয়ে যায়। তারা অনেক পরিশ্রম করছে, বহু পরিশ্রম করছে, আপনারা কেউ টের পাচ্ছেন না। আপনারা যাচ্ছেন, ভাবছেন যে প্রচুর পয়সা ইনকাম করছে, ও খুব ভালো আছে, ভালো মন্দ খাচ্ছে। আদৌ তা নয়, খুব কষ্ট করছে। তাদের সঙ্গে শুধু একটু ভালো ব্যবহার করুন, দেখবেন তারা আপনার জন্য সব কিছু করবে। সবার পেট ভরাতের জন্যই তারা কিন্তু বাইরে কাজকর্ম করতে যাচ্ছে বিভিন্ন জায়গা। আমেরিকা বলুন, লন্ডন বলুন, জাপান বলুন, সৌদি আরব বলুন, পর্তুগাল বলুন, মিজোরাম বলুন, বিভিন্ন জায়গাতে, দূর দূর জায়গাতে তারা পেটের জন্য যাচ্ছে, দুটো পয়সার জন্য। তাই আপনাদের বলবো, যারা বাইরে বিদেশে আছেন, আপনাদের যদি সম্ভব হয়, হয়তো আপনাদের খুব কষ্ট হচ্ছে বাড়িতে টাকা পয়সা পাঠাতে। আজকে একটা কোম্পানি ভালো চলছে তো রাখছে, তারপরে একটা কোম্পানি ছাড়তে হচ্ছে। কোম্পানিরা অনেক কোম্পানি আবার পয়সা দিতে চাইছে না। তা আমি আপনাদের বলবো, আপনারা একটা করে কুষ্টি করে নেবেন, নিজেই বুঝতে পারবেন আপনার ভালো টাইম কোনটা, খারাপ টাইম কোনটা। যখন ভালো টাইম তখন আপনি বাইরে যান, আর যখন দেখবেন খারাপ টাইম আপনি তখন বাড়িতেই থাকুন। কারণ খারাপ টাইমের সময় বাইরে থেকে আপনার লাভ নাই। খারাপ সময় আপনি বাড়িতে থাকুন, আর ভালো সময় আপনি বাইরে থাকুন, এতে আপনি লাভ করবেন। আর যে যাই ভাবুক না ভাবুক, আপনারা কিন্তু নিজের শরীরকে সবসময় যত্ন রাখবেন, সবসময় যত্ন করবেন, পেট ভরে অন্তত খাবেন। আর আপনাদের যদি আরও কিছু জানতে হয়, আপনারা আমার কাছে ডেট অফ বার্থ পাঠাবেন, আমি আপনাদের কুষ্টি করে পাঠাবো। আপনাদের কখন কোন ভালো টাইম, কখন কীরকম যাবে, আমি সব কিছু আপনাদের বলে দেবো। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। আর আপনারা যদি সম্ভব হয়, যদি আপনাদের সম্ভব হয়, হিন্দু হোক বা মুসলিম হোক বা যার যে ধর্ম আছে, সেই ধর্মের নাম করে একটু অসহায় মানুষকে কিছু দান করুন, একটু অসহায় মানুষকে দান করুন। যার যে ধর্ম আছে সেই ধর্মের নাম করে অসহায় মানুষকে যা পারেন, একটা রুটি পারেন, পাউরুটি পারেন, একটা চা পারেন,
কিংবা সে একটা তো ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে, তাকে হেল্প করে একটু ধাক্কা দিয়ে দেন, একটু উপকার তাকে করুন। দেখবেন আপনাদের অনেক ক্লান্তি দূর হয়ে যাবে, মানসিক শান্তি আপনারা অনেক পাবেন। তারপরে যদি আরও কিছু জানতে ইচ্ছা করে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের ভালো রাখার যতটা পারি চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।